চায় সবসময় বান্দা যেন তার কাছে চায়। দুনিয়ার মানুষের কাছে যদি আমরা চাই বারবার, মানুষগুলো রাগ করে, মানুষগুলো মানে রাগ করে এবং তার কথা শুনতে চায় না, কিন্তু আল্লাহ এমন নয়। পার্সি কবি বলেছেন, হারকারি দিনে কি তো তৈয়ার হয়, জুনা মাঙ্গে উৎসে তো বেজার হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুব খুশি হন, না চাইলে আল্লাহ বেজার হয়ে যান। এই জন্য আল্লাহ খুব দয়াশীল, তিনি দয়া করতে ভালোবাসেন, তিনি গুনাহ মাফ করতে ভালোবাসেন। মানুষরা বারবার তার কাছে চায়, চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাওয়া অনুযায়ী তার সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন, নেক আশাগুলো। আমরা সবসময় আল্লাহর কাছে ভালো কিছু চাইব, যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করে। সম্মানিত দর্শক, আমরা কোন সময়ে দোয়া করলে সবচেয়ে বেশি কবুল হয়, আমরা প্রথমে একটা সময়ের কথা বলতে পারি। সময়টা হলো ফজরের পর, অর্থাৎ রমজান মাসে ফজরের পর বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে, অথচ ইবাদত বন্দেগী ও দোয়ার জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে, তারপর 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি হজ ও একটি উমরার সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিসটি 586 নম্বরে লেখা আছে। সম্মানিত দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দিনে আল্লাহকে স্মরণ, সম্মানিত দর্শক, ইমাম নববী রহমতুল্লাহ বলেন, নিশ্চয়ই দিলে আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উত্তম সময় ফজরের পর। আল আযকার পৃষ্ঠা 155 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সম্মানিত দর্শক, তাহলে আমরা এই হাদিস এবং বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে বুঝতে পারছি যে রমজান মাসে ফজরের পর একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমরা কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন জিকির আজকার করে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি। 2 নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারের আগ মুহূর্ত, অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে দোয়া খুব কবুল হয় এবং দোয়া কবুলের সময়। ইবাদত দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্ত খুবই মূল্যবান। পূর্বসূরি আলেমরা ইফতারের আগে সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। সুবহানাল্লাহ। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর ব্যক্তি হলো রোজাদার, যখন সে ইফতার করে। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ ইমামুন আদিল, যিনি দোয়া করবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। 2 নম্বর হচ্ছে যে রোজাদার, যিনি কি করে, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করেন। আর 3 নম্বর হচ্ছে অত্যাচারিত ব্যক্তির দোয়া, অর্থাৎ মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই বেশি কবুল করে থাকেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1752। এই হাদিসে আল্লাহ এই 3 জন ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এই সময় তার প্রস্তুত করার কাজে ব্যস্ত থাকে। সম্মানিত দর্শক, আসলে আমরা ইফতার প্রস্তুত করব, এটাও কিন্তু একটা সওয়াবের কাজ। কিন্তু আমাদের এই সওয়াবের ফাঁকে ফাঁকে অল্প সময় ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যদি ইফতারের কাজটা শেষ, প্রস্তুতির কাজটা শেষ করে একটু দোয়া করি, একটু দোয়াগুলো করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন সূরা কোরআন শরীফ পড়ে যদি মুনাজাত করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের দোয়া কবুল করে নেবেন। 3 নম্বরে রাতের শেষ তৃতীয়াংশের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ রাত্রি ইবাদত বন্দেগী, দোয়া ও প্রার্থনার কোনো বিকল্প নেই। পবিত্র কোরআনে এই সময়ে দোয়া ও প্রার্থনার প্রশংসা করে বলা হয়েছে, তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 17-তে আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কে আমার কাছে চাইবে,
আমি তাকে দান করব। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে এই কথাগুলো বলেছেন। আমি রিপিট করি আবার হাদিসটা। নবীজি বলেন যে রাতের শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকতে আমার প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এই হাদিসটা সহিহ বুখারী হাদিস নাম্বার 1145 অত্যন্ত সুন্দরভাবে লেখা আছে। আমরা চেষ্টা করব রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করার জন্য। তবে রোজাদারদের উচিত সাহারির আগে বা পরে তাহাজ্জুদ নামাজ আদায় করে এই সময় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা, এবং আমরা চাইলে নামাজের ভিতরেও এই তাহাজ্জুদ নামাজের সেজদায় পড়ে আমাদের নিজেদের যে যা মানে শরিয়া মোতাবেক বৈধভাবে যা দরকার আমরা আল্লাহর কাছে চাইতে পারি। তো আমরা যদি এইভাবে প্রতিটা সময়ে ধরে ধরে গুরুত্বপূর্ণ সময়ে দোয়া করি, অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। সম্মানিত দর্শক, তাহলে কি এই 3 সময়ে আমরা দোয়া করবো, বাকি সময় কি দোয়া করা যাবে না? বিষয়টা এমন নয়। এই 3 সময় খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যান্য সময়গুলো তো আমরা কি করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করে নেবেন। সম্মানিত দর্শক, আসুন আমরা দোয়ায় থাকি। কিন্তু কিছু কিছু দোয়া আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন যে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই দোয়াগুলো, মাসনুন দোয়াগুলো আমরা শিখে শিখে আল্লাহর কাছে দোয়া করতে পারি। যেমন আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বিভিন্ন দোয়া যেগুলো সহজ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এভাবে কোরআনুল কারীমে অসংখ্য দোয়ার আয়াত রয়েছে। আমরা সেই আয়াত ধরে ধরে আল্লাহর কাছে চাইব। আর বিশেষ করে আমরা সব সময় আল্লাহর কাছে বলবো ভালো কিছু। আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করে নেবেন। আমরা যেন আল্লাহ পাকের মুহসিনিন বান্দা হতে পারি। আল্লাহ যেন কবুল করে। শেষ করে কাশ মাথায়